মুসলমান ইমানদারেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন তোমরা যারা মদ গাঁজা ইয়াবা লটারি ধরো, লটারি বুঝিনি, জুয়া জুয়া জুয়া, এইটার লটারির অপর নাম, জুয়ার অপর নাম হইল লটারি। আবার লটারি ধরে জুয়াবাজি কেমনে ধরে, তুই কই ইন্ডিয়া জিতবো না পাকিস্তান জিতবো, এত কই পাকিস্তান জিতবো, তা বলে লাগা 10,000, এত কই না আই কইলাম ইন্ডিয়া জিতবো, তা বলে বাজি ধরে লাগ কত হাজার, 15,000, তুই ঠকলে আরে দিবি, আই ঠকলে ধরে দেবো। এইভাবে মোবাইলের মাধ্যমে জুয়াবাজি ধরে। মোবাইলে ক্যারাম বোর্ডও আছে, আছে না নাই? এই কথা কয় না, আছে না নাই? আমার বন্ধুরা, আমার বাবারা মোবাইলের মধ্যে ফ্রি ফায়ার, পাবজি গেমস এইগুলা যে খেলে, আপনারা দেখেন সমাজের ভিতরে যারা জুয়া খেলায়, পাবজি খেলায় আসক্ত, মদ গাঁজাইয়া বা আসক্ত, মুসলমান মা যদি কথা কয় তার বিরক্ত লাগে, বাপে কথা বলে তার বিরক্ত লাগে, বাপে কই এখানে দিন যাইবনি, নামাজ পড়তে আরস না, বালা করে চলতে আরস না, এতে কয় তো মটর মটর করো না। গিয়া দেখেন যেই ছেলেটা আপনি বুঝবেন সে ফ্রি ফায়ারে আসক্ত, নাহলে পাবজি গেমসে আসক্ত, নাহলে লটারিতে আসক্ত, না হয় মোবাইলে জুয়াবাজিতে আসক্ত। এই আসক্ত হওয়ার কারণে তার কাছে বাপ মার কথা মজা লাগে না। আপনার ছেলেটা যে এই জগতে আছে আপনি বুঝবেন, তার আচরণে বুঝবেন। মাথা লইলে মানুষে বুঝালাই গাঞ্জা খাইছে, নাইলে মদ খাইছে, ঠিক না? ছেলে যদি কোনো দিকে আসক্ত হয় আপনি বুঝবেন একটা না একটা দুষ্ট আছে। কথা বন্ধ করেন মুসলমান ইমানদারেরা। আল্লাহ কি কয় সূরা মাইদার ভিতরে? আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم আল্লাহ তাআলা বলেন, হে ইমানদারগণ, তোমরা মদ, জুয়া ইত্যাদি, লটারি, মূর্তি পূজা ইত্যাদির দিকে তোমরা আসক্ত হইও না। এইগুলা হলো শয়তানের কাজ। কার কাজ? এরকম কার কাজ? যারা মদ খাই বুঝবেন এটা একটা শয়তান কাজ করে শয়তানের। যে জুয়াবাজি ধরে এটা একটা শয়তান কাজ করে শয়তানের। যে মূর্তি বানায় এটা একটা শয়তান কাজ করে শয়তানের। যে জুয়াবাজি ধরে এটা একটা শয়তান কাজ করে শয়তানের। যে লটারি ধরে ওইটাও শয়তানের কাজ। যারা গান বাজনা করে ওইটাও শয়তানের কাজ। যারা পরকীয়া নারীবাজি করে এটাও শয়তানের কাজ। এইটার এই নেশাটা তো আরো বড় মারাত্মক নেশা। সংসারটারে জ্বালায়া ফুরাইয়া সারখার করে দেয়। এই কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন এইগুলি শয়তানের কাজ। আল্লাহ তাআলা বললেন ফাজতানিবুহু, তোমরা এইগুলা থেকে ফিরে আসো, এইগুলা তোমরা দূরে সরিয়ে দাও, এইগুলা থেকে তোমরা ফিরে আসো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। মদ, জুয়া, গাঁজা, নারীবাজি, গান, বাদ্যযন্ত্র ইত্যাদি এইগুলা যদি ছেড়ে দেয় আল্লাহ বলছেন তার সফলতা হবে। সুবহানাল্লাহ বলবেন না? আরে জুয়া ধরতে ধরতে বউ পর্যন্ত বন্ধক ধরে জ্বালায়। কথা বলে না? টেয়ারও বন্ধক ধরে, জমিও বন্ধক ধরে, ব্যাংকে টাকা আছে ওইটারও বন্ধক ধরে, মোবাইলও বন্ধক ধরে জ্বালায়। আছে না নাই? আল্লাহ তাআলা আরো বলেন সূরা মাইদার 91 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি وعن الصلاة فهل أنتم منتهون। আল্লাহ তাআলা বলেন শয়তান তো চায়, শয়তান চাই জুয়ার দ্বারা তোমাদের মধ্যে একে অপরের মধ্যে শত্রুতা লাগাইয়া দেবে। শত্রুতা
জুয়া বাজি দইরা যখন হাইরা জাগা শত্রুতা লাগেনি, কথা কয় না, কুবাকুবিও লাগে, মারামারিও লাগে, জেল হাজতেও যায়, মামলা মোকদ্দমা হয়। আমার নিজের চোখে দেখার ঘটনা, নিজের চোখে দেখা। জুয়াবাজি ধরতে ধরতে রাস্তার ফকির হয়ে গেছে, মাইকিয়া খায়, সাহায্য তুইয়া খায়। গ্রামগঞ্জে দেখা যায় এই স্বভাবটা এখন ছড়াই গেছে গা। এই যে মদ জুয়া বনে, এই মদ জুয়া আগে ভারত থেকে মায়ানমার থেকে আমদানি রপ্তানি বন্ধ করার পরে তারপরে দেশে আইন করা লাগবে, মদ খাইলে এই অপরাধ, এই শাস্তি হবে, জুয়া এই শাস্তি হবে, ঘুষ খাইলে এই শাস্তি হবে, মদ গাঁজা দেশ হইলে তো গোলাপানি খাইবই। তাহলে আমদানি রপ্তানি আগে বন্ধ করার লাগবো। মার্কেটে থাকলে কিনে খাইবই, তো মার্কেটে যাতে নাই আগে থেকে আমদানি রপ্তানি বন্ধ করে দাও, কথা বলবি কিনা? না, আমাদের ছেলেদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আল্লাহ তাআলা বললেন, তোমরা এই যে মদ জুয়া, এই যে দেখো তোমরা একে অপরের শত্রুতা করতে পারে, বিদ্বেষ করতে পারে, মারামারি হতে পারে, আল্লাহ তাআলার স্মরণে তোমরা সালাত আদায় করো। কথাকার কথাকার তোমরা ঠিক হবে কি? তোমরা বিরত হবে না? আল্লাহ প্রশ্ন করছেন, ফাহাল আনতুম মুনতাহুন, তবে কি তোমরা বিরত হবে না? কেন হবে না? বিরত হবে না, তবে কি তোমরা বিরত হবে না? আল্লাহ প্রশ্ন করছেন। আল্লাহ বুঝাতে চান, গজব আইলে বিরত হইবা নাকি? মরণ যদি সামনে আই পড়ে তখন বিরত হইবা নাকি? তখন তো বিরত থেকে লাভ নাই। মরার আগে সংশোধন করার দরকার, মরার আগে তাওবা ইস্তেগফার করে সংশোধন হওয়ার দরকার, ঠিক না?